নমস্কার বন্ধুরা, প্রথমেই আমরা আজ তারকেশ্বরে ভক্তদের জন্য ভোগ বিতরণ দিয়ে ভিডিওটা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভক্তদের জন্য মুড়ি ও ঘুগনির আয়োজন করা হয়েছে। প্রতি বছরই এরকম প্রচুর সেবাশ্রমরা এরকম আয়োজন করে থাকে, তার মধ্যে এটা একটা, যারা এবছর মুড়ি এবং ঘুগনির আয়োজন করেছে। ক্ষুধার্ত ভক্তবৃন্দরা অনেক দূর পায়ে হেঁটে এসে তাদের খিদে পেয়ে যায়, তখন এসে তারা এরকম অনেক অনেক ছোট ছোট ক্যাম্প করা থাকে, সেখানে এসে এখন মূল ভিডিওতে ফিরছি। আপনারা এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর যাবার রাস্তার পাশে। আমি আপনাদের দেখাবো যে এবছরটা আগের বছরের তুলনায় কেমন পরিমাণ ভিড় হয়েছে। এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যবারের তুলনায় এবারটা ভিড়টা বেশি হয়েছে। আশা করি এবছর যেই 5টা সোমবার পড়েছে সেই 5টা সোমবারেই প্রচুর পরিমাণে ভিড় থাকবে। কারণ এই বছর ভক্তদের জন্য সেবার ব্যবস্থা একটু অন্যবার থেকে বেশি করা হয়েছে। আগের ভিডিও যারা দিয়ে আপনারা দেখে থাকেন, আপনাদের জানানো হয়েছিল সেই ভিডিওতেও যে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর ক্যাম্প করা হয়েছে। যেই ক্যাম্পে থাকছে ভক্তদের জন্য মেডিকেল ক্যাম্প থাকছে, বিশ্রাম কক্ষ থাকছে এবং মাসাজ কক্ষও থাকছে। এই যে এই ভক্তবৃন্দকে দেখতে পাচ্ছেন কেমন সুন্দর করে ডুমরু বাজাতে বাজাতে যাচ্ছে। আর এরা এক একজনের থেকে বেশি সুন্দর সুন্দর বাঘ নিয়ে যাচ্ছে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে কত সুন্দর সুন্দর বাঘ আমি তুলে ধরেছি। আর সবাই আমাদেরকে ভিডিওটাকে দেখে, যারা যারা চিনতে পারছে আমাকে, তারা হাত তুলে আমাকে হাই বলে যাচ্ছে। আশা করি এর মধ্যে অনেকেই আমার ভিডিওটা দেখবেন, যারা এই আমাকে দেখেছিলেন তারকেশ্বরের দিনকার, তারাও হয়তো অনেকের কাছেও হয়তো এই ভিডিওটা পৌঁছে যাবে, তারাও দেখতে পারবেন। তাই প্রত্যেকের জন্য আমার জন্য রইল শুভকামনা। পরের বছর আশা করি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। কারণ ভক্তরা এখন সবার মধ্যে রয়েছে ফুল এনার্জি। কারণ এখন কারো দাঁড়ানোর সময় নেই, সবাই এখন ব্যস্তর সাথে চলতে শুরু করেছে। কেবল সম্ভবত কেবল 4 থেকে 5 কিলোমিটার হেঁটেছে, তার জন্য সবার মধ্যে ফুল জোশ দেখা যাচ্ছে। মোটামুটি যখন সন্ধ্যার আলো পরে গড়িয়ে আসবে, তখন সবাই একটু দুর্বল হয়ে পড়বে, তখন একটু রেস্ট নিতে নিতে যাবে। কারণ এটা স্বাভাবিক ব্যাপার, আমিও গেছি কয়েকবার, আমিও সাথেও এরকম হয়েছে। এক ভক্ত সিগারেট খেতে খেতে গেল, আপনারা দেখতে তো পেলেন। আর যে হলুদ রঙের যে ড্রেস পরে যাচ্ছে এদের বাঘটা দেখতে পাচ্ছে যে কতটা লম্বা। আর এই লম্বা বাঘগুলো বহন করা অনেকটাই কষ্টসাধ্যের ব্যাপার, কারণ এই একজনের পক্ষে তো এই বাঘটা টেনে নেওয়া সম্ভব না। এই জন্য এই লম্বা এবং ভারী বাঘ নেওয়ার জন্য দলে মিনিমাম 7-8 জন তো থাকা দরকারই। কারণ একজনের পক্ষে 1 কিলোমিটার এই বাঘটা টেনে নিয়ে যাওয়াটাই খুবই কষ্টের ব্যাপার। আশা করব আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, ভিডিওটা ভালো লাগবে এবং দর্শকদেরও হতে পারে এর মধ্যে আপনাদের অনেক চেনা জানা কেউ থাকতে পারে, তাদেরকেও আপনারা দেখে যেতে পারবেন। এখানেই দেখতে পারলেন যে একটা ভক্ত তার
বাঘটা পরিবর্তন করে নিল, কারণ অনেক দূর থেকে হয়তো এসেছে, অনেকটাই বাঘটা বয়েছে, তার জন্য তারা কাঁধে ব্যথা হয়েছে, তাই পরিবর্তন করে নিল। এরকমভাবেই পরিবর্তন করতে করতেই সারা রাস্তা যেতে হয়। আশা করি আপনারা সবাই জানেনই ব্যাপারটা। আবার দেখা হবে।
কি হচ্ছে কি